নমস্কার। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যেই ভুরিদা জনাঃ। দিব্যত্রয়ী চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাস্টারমশাই চরণে জানাই বিনম্র প্রণাম। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। তমস্করং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরমং নিধানম তমব্যয় শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্তং পুরুষো মতৌমি। 5টা বেজেছে। ভক্তকটি যে যার বাড়িতে চলে গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন। নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন। মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পাইচারি করছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাজ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ি চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। নরেন্দ্র গাড়ু হাতে করে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না। প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। নরেন্দ্র মাস্টার হেসে উঠলেন। কেমন হাসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসতে হাসতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে এলেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখো চাষারা হাটে গরু কিনতে চায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু তারা কেনে না। যে গরু লাজে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই তারা পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত গা, সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফল, আর আঁট নাই, জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধে হলো। ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করো গে, আমায় বলবে এসে ও কীরকম ছেলে। আরতি হয়ে গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন। পরস্পর আলাপ হতে লাগল। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়েছি। রাত হয়েছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করবেন, কিন্তু যেতে আজ পারছেন না। তাই নরেন্দ্রের নিকট হতে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই খুঁজতে লাগলেন। তার গান শুনে হৃদয় মন মুগ্ধ হয়েছে তার। বড় স্বাদ যে আবার তার শ্রীমুখে একটা গান শোনেন। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করছেন। মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হলে যে রূপ হয়, সেই রূপ নাট মন্দির দেখাচ্ছিল। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। তখন সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মাস্টারমশাই, হাজার কি গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। এই বলে কি যেন মনে পড়ল। অমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও সেখানে, সেখানে গান হবে। মাস্টারমশাই বললেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি জানো বলরাম বসুকে? মাস্টারমশাই বললেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ বললেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বলছেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সাথে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে বলছেন, আচ্ছা
তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টারমশাই চুপ করে আছেন। ঠাকুর আবার বলছেন, বলো বলো, আমাকে তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে বলো দেখি। মাস্টারমশাই বলছেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন। এরূপ কথাবার্তার পর মাস্টারমশাই প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে হলো অমনি তিনি ফিরলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করছেন, একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে যে ভালোবাসে সেটি তো অনপেক্ষ। অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, কি গা, আবার যে ফিরে এলে? মাস্টারমশাই বলছেন, আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না তাই যাব না ভাবছি, এখানে এসেই আপনার সাথে দেখা করব। অর্থাৎ বলরাম বসুর বাড়িতে ঠাকুর যেতে বলেছেন, তাই সেটিতে একটি সংকোচ বোধ করে একটু ঠাকুরকে বলছেন আর কি মাস্টারমশাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গা না গা, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টারমশাই বলছেন, যে আজ্ঞা, বলে আবার প্রণাম করে তিনি বিদায় নিলেন। এইভাবে ঠাকুরের ভাব, তার আদর্শ, তার নীতি, তার লোকাচার, তার ধর্মপথ, ধর্মের যে সার্বজনীনতা আমরা এই কথামৃত গ্রন্থে আমরা পাই, এবং বিশেষ করে গৃহস্থ মানুষদের চলার পথ, বলার পথ, দেখার পথ, বোঝার পথ ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। আমাদের কাজ হচ্ছে শুধু ঠাকুরকে স্মরণ মনন করে তার নির্দেশিত পথে উপলব্ধি সহকারে এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকুন, দিব্যত্রয়ী অনুধ্যানে থাকুন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।